2013 সালে উলামায়ে কিরামদেরকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি। এই ঠাকুরগাঁও জেলার এই গড়িয়া এলাকার এই 2013 সালে 6 জন যুবক তাজা রক্ত বুকে ঢেলে দিয়েছে, কিন্তু কোরআন ওয়ালাদের পক্ষে ছাড়া বিপক্ষে কথা বলে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এমন একটা সময় আসতে পারে, আজকে আমরা লক্ষ্য করে দেখলাম স্বাধীনের পরেও আলেমদেরকে সেভাবে মর্যাদা দেওয়া হয় না, ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেছি এতদিন পর্যন্ত কোরআনের মাহফিল আয়োজন করতে গেলে রাম আর বাম যারা ছিল তাদের অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা? তাদের নাম না থাকলে, তাদেরকে না জানানো হলে এরকম রেডি করা প্যান্ডেলগুলি তারা ভেঙে দিয়েছিল, ঠিক কিনা? বক্তাকে মঞ্চ উঠতে দেয় নাই, বক্তাকে স্টেজের মধ্যে গালাগালি করা হয়েছিল, ঠিক কিনা? ও মুসলমানরা, এখন আপনাদেরকে সচেতন হতে হবে। আমরা লক্ষ্য করে আজকে বলতে চাই, যিনারা প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধের সাথে বলতে চাই, বাংলাদেশের কোরআনের মাহফিলগুলিকে আপনি যেমন করে ঘোষণা করেছেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু কিছু রাম আর বাম, কিছু পাতি নেতা আর সাথী নেতা যাদের পাছা চুলকাইতে গেলে লঙ্গি ছিঁড়ে যায়, তারা আজকে কোরআনের মাহফিলে বাধা দিতে চায়, ঠিক কিনা? বোঝা যায় উপরের কোনো সমস্যা নাই, নিজেকে মস্তান বানানোর জন্য তারা কোরআনের মাহফিলে বাধা করতে চায়, ঠিক কিনা? আর মনে রাখবেন, এই গড়িয়াতেই ঘটেছিল, কোরআনের মাহফিলে বাধা দেওয়ার কারণে জোতা পিটনি খেয়েছিল, ঠিক কিনা? আমরা বলতে চাই, সামনের কোরআনের মাহফিলে কেউ যদি বাধা দেওয়ার জন্য সামনে দাঁড়ান, পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? যদি সাহস থাকে সামনে দাঁড়ায় পিঠের তার চামড়া যদি উঠাতে চান, তাহলে কোরআনের মাহফিলে বাধা দিয়ে দেখেন, ঠিক কিনা? আমরা বলতে চাই, কিছু রাম আর বামের দালালের পাতি নেতাদেরকে বলতে চাই, তোমাদের পদ পদবি নাই, কিন্তু তোমাদের কথা দেখলে আর তোমাদের চাপা দেখলে মনে হয় তোমরাই বর্তমান প্রধান উপদেষ্টা। কথা বলেন না কেন? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের জন্য বাঁচতে পারি, কোরআনের জন্য বুকের তাজা রক্তও দিতে জানি, ঠিক কিনা? আমরা আল্লাহ এবং রসুলকে নিয়ে বাঁচতে চাই, আল্লাহ এবং রসুলকে নিয়েই মরতে চাই, ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান এনেছো এই কথা বললেই আমি কি তোমাদেরকে মাফ করে দিব? না, ওয়াহুম লা ইফতানুন, তোমাদের এই ঈমানের উপরে পরীক্ষা করা হবে। কথাটা কার? আমরা লক্ষ্য করে দেখেছি, যুগে যুগে যতগুলি নবী এবং রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী এবং রাসূলরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের হক কথাগুলি বলার কারণে বাধা এসেছিল, জুলুম এসেছিল, অত্যাচার এসেছিল, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল, ঠিক কিনা? আজকেও যারা কোরআনের কথাগুলি ময়দানে বলে যারা জনপ্রিয় হয়, তাদেরকেও দেশে থাকতে দেয় না। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে, কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, আর কোরআন নিয়ে যদি মরতে চাই, কোরআনের পথে যদি চলতে চাই, কোরআন ওয়ালাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যুগে যুগে সাহাবায়ে কিরামদের উপর জুলুম এসেছিল, অত্যাচার এসেছিল, সাহাবীরা ইসলামের জন্য বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছিল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন, এমন তো অবস্থায় একজন সাহাবী এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানের দিকে যেতে চান, জিহাদের ময়দানে যাবেন, আপনি দয়া করে আমাকে একটু পারমিশন দেন। যেই সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীর কাছে অনুরোধ করেন, নবী আপনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন। ওই সাহাবী ছিল প্রতিবন্ধী সাহাবী, ওই সাহাবীর একটি পা ছিল না। তার মানে সাহাবীরা প্রমাণ করে দিয়েছেন, হাত থাক আর পা থাক আর না থাক, তাদেরকে ইসলামের জন্য তাদের বডিটাকে তারা ব্যয় করেছিল, ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। ওই সাহাবী যখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিহাদের ময়দানে তোমার যাওয়ার প্রয়োজন নাই, তুমি প্রতিবন্ধী, তুমি বাড়িতেই থাকো, আল্লাহর ইবাদত করো, আর যারা জিহাদের ময়দানে যায় তাদের জন্য তুমি নামাজ পড়ে দোয়া করো।
কিন্তু ওই সাহাবী মানে না, বারবার যখন রিকোয়েস্ট করতেছিলেন আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পারমিশন দেন, আমি জিহাদের ময়দানে যে শহীদ হতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চারটি পুত্র সন্তান দান করেছে। যেই চারটি পুত্র সন্তান তোমাকে দান করেছে, চারটি যুবক হয়েছে, চারটি সন্তান তোমার যুবক হয়ে গেছে। এই চার যুবককে আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছি। এই কথা শোনার পরে ল্যাংড়া সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দে। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবী তুমি কেন কান্দো, তোমার কি হয়েছে? তোমার চারজন যুবক সন্তানকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছি, তারপরেও তুমি কেন কান্দো? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চার সন্তান জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে যাবে, আর আমি জিহাদের ময়দানে না যে শহীদ হতে পারবো না। কিয়ামতের ময়দান যখন গঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তাদেরকে, আমার সন্তানদেরকে শহীদি মর্যাদা দিয়া জান্নাতে দেওয়া হবে, আর আমি পিতা হয়ে শহীদ হতে পারবো না, জান্নাতীও তো হতে পারবো না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কথা বলে সাহাবী যখন কাঁদতেছিলেন, আমার ভাইরা এই কথা বলে যখন কাঁদতেছিলেন, এমন তো অবস্থায় আল্লাহর নবী সহ্য করতে না পেরে ডাক দিয়া বলেন, সাহাবী টেনশন করো না, ঠিক আছে যাও, আমি তোমাকেও যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা পিছনে জায়গা হচ্ছে না, আপনারা একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো যদি পূরণ করেন ভালো হয় কিনা? একটি দিনী ভাইয়ের জন্য জায়গাটা ছেড়ে দিয়ে একটু সামনে আগায় আসেন না ভাই, আমার সময় এমনি কম, আরো যদি আগা পিছা করি তাহলে তো সব শেষ। আলু ঘন্ট, লাউ ঘন্ট, কদুর ঘন্ট সব একখানে হয়ে সব শেষ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ লাগান আমার কথার দিকে। সাহাবী যখন পারমিশন পেয়ে গেল, বিশাল ইতিহাস, যেই সাহাবীর পা ছিল না জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন পেলেন, ওই সাহাবীর নাম হলো আমর বিন জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। পারমিশন পাওয়ার পরে আল্লাহর বান্দা যখন জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে যাওয়ার পরে তিনার চার যুবক সন্তান, পিতার ডান পাশে দুইজন সন্তান, বাম পাশে দুইজন সন্তান দাঁড়ায়া যখন জিহাদ করতেছিলেন, এক পর্যায়ে ওই সাহাবীর চার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। চার সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে যেই পিতা চার সন্তানকে ইসলামের জন্য কুরবানি করে দিয়ে নিজেও জিহাদের ময়দানে গিয়েছেন, ওই সাহাবী এক পর্যায়ে শহীদ হয়ে গেল। জিহাদ যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে শহীদদের লাশগুলি উটের মধ্যে বান্ধা হলো, বান্ধিয়ে উটটাকে পিটায় দেওয়া হতো, উটটা দৌড় দিয়ে লাশটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দিত। কিন্তু আমার ভাইয়েরা মজার ব্যাপার হলো, শহীদের লাশগুলি উটের পিঠে বেঁধে যখন বাড়ির দিকে তাড়িয়ে দেওয়া হয়, প্রত্যেকটা সাহাবীর লাশ নিয়ে, শহীদের লাশগুলি নিয়ে নিয়ে বাড়ির দিকে যায়। কিন্তু ওই যে ল্যাংড়া সাহাবী